হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো কমেন্টে জানিয়ে দাও। আশা করি সবাই ভালো আছো। আজ আমি লাউ চিকেন রান্না করব। কিভাবে রান্না করি সেটাই তোমাদের মাঝে শেয়ার করব। তো তার জন্য ভিডিওটা অবশ্যই দেখতে থাকো। তোমরা দেখতে থাকো, তাহলে দেখতে পারবে যে কিভাবে আজ আমি লাউ চিকেন রান্না করি। তো প্রথমে আমি লাউ চিকেন রান্নার জন্য চিকেনগুলো ভালো করে ভেজে নিচ্ছি। তো চিকেনগুলো আগে কেটে ধুয়ে ফ্রেশ করে নিয়েছিলাম। এরপরে লবণ হলুদ মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। তারপরে কড়াইতে এখন আমি তেল গরম দিয়ে দিয়েছি। তো এখন তেল গরম দিয়ে মাংসগুলো দিয়ে দিয়েছি। এখন আমি সুন্দর করে চিকেনগুলো কড়া করে ভেজে নেব। যেহেতু লাউ চিকেন রান্না করব, চিকেনে লাউ দেশি চিকেন হলে আর ভাজতে হতো না। দেশি চিকেন কষিয়ে লাউ কষিয়ে রান্না করলে কিন্তু ওটার অন্য স্বাদ, ভিন্ন স্বাদ আসে। ওটা কিন্তু খেতে দারুণ লাগে। আর যেহেতু ব্রয়লার চিকেন, এজন্য চিকেনটা কিন্তু ভেজে নিয়ে দিচ্ছি। তো এদিকে আমি মাংসগুলো ভেজে নিয়েছি। এরপরে আমি কড়াইতে কাঁচামরিচ কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে আমি এখন এটাকে ভালো করে আনিয়ে নিব। তো বাদামি কালার করে আনিয়ে নিয়েছি। তো এখন আমি একটু পানি দিয়ে দিলাম। এরপর পানি দিয়ে মশলার আইটেমগুলো সব আইটেম দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, এরপর দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো, তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আদা রসুন পেস্ট। তো এর ফাঁকে কিন্তু আমি গরমের মশলা দিয়েছিলাম, এলাচ আর দারচিনি দিয়ে দিয়েছি। তো এখন আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব, জালটা বাড়িয়ে দিয়েছি। এদিকে মশলাটা প্রায় ভালো করে কষানো হয়ে গেছে। তো এখন আমি এই মশলার ভেতরে আমি লাউগুলো দিয়ে দেব। যেহেতু মশলা থেকে তেল ছেড়ে দিয়েছি, এখন আমি যে লাউগুলো কেটে ধুয়ে ফ্রেশ করে রেখে দিয়েছিলাম, একটু গোটা গোটা সাইজ করে কেটেছি, যেহেতু লাউ গলে যাবে এজন্য। তো লাউটা আমি ভালো করে কষিয়ে নেব। তো কষালে দেখা যাচ্ছে যে এটা উনে যাবে তাড়াতাড়ি, সেদ্ধ হবে তাড়াতাড়ি। এই কষানোর ভেতরে সেদ্ধটাতে কিন্তু কাজে লাগে বেশি, কারণ এটা ঝোল দিয়ে বেশি ঝাল করলে দেখা যায় এটা টক 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 ফ্লেভার চলে আসে। এজন্য এটা কষানোর টাইমে লাউটা সুন্দর করে উনিয়ে নিতে হয়। তো এদিকে আমি প্রায় বেশ কিছুক্ষণ সময় ধরে এটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। আর এটা কিন্তু দেখতেই পাচ্ছ যে উনে গেছে, যেটা বলে মানে কি এটা কষা কষা হয়ে গেছে সুন্দর। তো এখন আমি ঝোল দিয়ে দিচ্ছি। তো ঝোলটা দিয়ে আমি বেশ কিছুক্ষণ জাল করে নেব। তো ঝোলটা আমি একটু বেশি পরিমাণে দিলাম, যেহেতু লাউটা তেমন সেদ্ধ হয়নি, তো কিছুটা শক্ত আছে। তো এজন্য যাতে ভালো করে সিদ্ধ হয়ে যায়, এজন্য আমি আরেক কিছুক্ষণ জাল করবো, এজন্য একটু ঝোল দিয়েছি বেশি করে। এদিকে মাংসগুলো দিয়ে দিলাম। মাংসের সাথে যাতে ঝোল সব কিছুরই ঘ্রাণ ফ্লেভার বেশি হয়, এজন্য আমি মাংসটাকেও দিয়ে দিলাম। যেহেতু ঝোলের ভিতর বুদবুদ চলে আসছে, তো এটা ফুটে যাচ্ছে আস্তে আস্তে। তো বাকি সময় ধরে আমি এটাকে ভালো করে জাল করে নিব। তো ভিউয়ার্স, তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিও এবং লাইক কমেন্ট করে শেয়ার করে দিও। তো এদিকে আমি ঢাকনাটা তুলতে গিয়ে ডুবিয়ে ফেলেছি ঝোলের ভিতরে। এরপর তুলে আমি এখন আমি ভালো করে আবার নাড়াচাড়া করে দিচ্ছি। আর দেখছিলাম যে সেদ্ধ হয়েছে কিনা। এখন দেখতে পেলাম যে হ্যাঁ, সেদ্ধ হয়েছে। তো ওই সেদ্ধ হওয়ার পরে তো তরকারিটা আমি আর বেশিক্ষণ রাখবো না, নামিয়ে ফেলবো, জাল করবো না। তো এজন্য আমি এই যে শাক বাটা, যেহেতু তরকারি লাউ চিকেন, এজন্য এটাতে আমি শাক বাটা ইউজ করেছি। শাক বাটা রসুন কুচি, পেঁয়াজ কুচি, শুকনা মরিচ আর জিরা,
তো এগুলো সবগুলো তেলে ভেজে বাদামি কালার করে নামিয়ে এটাকে পাটায় পিষে শিলপাটায় পিষে তারপর হচ্ছে তরকারিতে দিই। তো এটা পক্ষে বলি আমাদের গ্রাম অঞ্চলের ভাষায় শাক পাটা। এটা দিলে তরকারির ঘ্রাণ কিন্তু আরও বেশি আসে আর হচ্ছে খেতে খুব ভালো হয়। তো এগুলো আমি সবগুলো দিয়ে দিয়েছি, যতটুকু লাগে আর কি দিয়ে আমি একটু সুন্দর করে জাল করে নিয়েছি। তো আর বেশিক্ষণ রাখবো না, নামিয়ে নিব ঝোলটাকে। একটু ঘন ঘন টাইপের হয়ে আসছে, তো নামিয়ে নিলাম। এই তো তরকারি ফাইনাল লুক ভিউয়ার্স। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। তো ভালো থাকো।